ভাই রে ভাই, গিটার হাতে যেন গাড়ির উপরে বসে শাকিব খান একটা হুংকার দিলেন। তার ক্যাপশন দেখে এরকমটাই বোঝা যাচ্ছে। শাকিব খানের লুকটা দেখেন, গিটারে আগুন জ্বলছে, গাড়ির পেছনে আগুন জ্বলছে, লুকে যেন একটা অন্যরকম ভাইব দিচ্ছে। ঠিক যেন পুরোপুরি প্রপারলি রকস্টার লুকে শাকিব খানের এন্ট্রিটা সিনেমা হলে কাঁপাবে। শাকিব খান ক্যাপশনে একটা হুংকার জনক ক্যাপশন তিনি লিখেছেন। ক্যাপশনে বলা হয়েছে, নট এভরি হ্যান্ড হোল্ডস এ গিটার, সাম হোল্ড এ রেভলিউশন রকস্টার। মানেটা কি বুঝতে পারলেন? মানেটা এটাই দাঁড়াচ্ছে, সবার হাতে গিটার থাকে না, কারো হাতে থাকে বিপ্লব। আর সেই বিপ্লব ঘটাতে যাচ্ছে শাকিব খানের রকস্টার সিনেমা। আর এই রকস্টার নিয়ে যদি বলতে হয়, তাহলে বলতে হবে শাকিব খানের কমার্শিয়াল সিনেমার জগতে এই রকস্টার ভিন্ন ধাঁচের সিনেমা হিসেবে নিজেকে এমনভাবে এবারের ঈদে হাজির করবে, যেখানে শাকিব খানের সময় উপযোগী নায়ক যারা ছিল সবাই ছিটকে যাবে। এবারের ঈদে কমার্শিয়াল সিনেমার মধ্যে রকস্টার সিনেমার মতো প্রমোশন কোনো সিনেমাতে আমার চোখে পড়েনি। শাকিব খানের গান থেকে শুরু করে প্রমোশনের যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু এখনো আপ। এই আপ থেকে শাকিব খানের রকস্টার সিনেমাটি ঈদের দিন মুক্তি পাবে এবং এইভাবেই একটানা প্রমোশনের দিক থেকে রকস্টার কিন্তু রকস্টার হয়েই সিনেমা হল থেকে বের হবে। এখানে শাকিব খানের লুক দিয়ে বারংবার দেখানো হচ্ছে একাধিক লুক থাকবে রকস্টার সিনেমাতে। কখনো বা গায়ক, কখনো বা রকস্টার, কখনো বা হিট খেয়ে, প্রেমে ছ্যাঁকা খেয়ে শাকিব খান পাগল প্রায়। সো এই যে লুকগুলো আমরা দেখতে পাচ্ছি, এক একটা লুকের পেছনে এক একটা কাহিনী। আর পাশাপাশি শাকিব খানের এই রকস্টার সিনেমাটি নেওয়ার জন্য সিনেমা হল মালিকরা যেভাবে তারা মুখিয়ে রয়েছে, তাদের কাছে টাকা পয়সা কোনো ম্যাটার করছে না। রকস্টার তাদের কাছে গেলেই চলবে, যত টাকা লাগুক সমস্যা নাই। রকস্টার সিনেমাটি তাদের সিনেমা হলে তারা চালাবে। এরই মধ্যে হল বুকিংয়ের দিক থেকে রকস্টার কিন্তু এগিয়ে গিয়েছে এবং শীর্ষ অবস্থানে অবস্থান করছে। ঠিক শাকিব খানের রকস্টার সিনেমার প্রমোশন সারা বাংলাদেশের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলা শহরে বিলবোর্ড টাঙিয়ে কিংবা শহরের মধ্যে যে এলইডি ডিসপ্লেগুলো থাকে, প্রত্যেকটা ডিসপ্লেতে শাকিব খানের রকস্টার সিনেমার টিজার দেখানো হচ্ছে, পোস্টার শো করে রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সিনেমা জগতের ইতিহাসে এরকম প্রমোশন কেউ করতে পারেনি। তবে রকস্টার সিনেমা নিয়ে শাকিব খান যেভাবে আশাবাদী, টিম যেভাবে আশাবাদী, আজমান রুশো যেভাবে আশাবাদী, তাদের প্রত্যেকটা জায়গাতে তাদের প্রমোশনের ব্যাপারটা দর্শকের কাছে নজর কাড়ছে। এবারের ঈদে যে রকস্টার সিনেমাটি আসছে, শাকিব খানের ভিন্ন আইডিয়া, শাকিব খানের ভিন্ন অ্যাটেনশন, সব কিছু যেন দর্শকের হৃদয়ে দাগ কাটছে শাকিব খানের প্রত্যেকটা সিনেমা হল মালিকের। এবং এই হল মালিকরা আবারও চাচ্ছে রকস্টার দিয়ে তাদের পেছনে যত লস ছিল, সব লস তারা তুলে ফেলবে। এখন এই সিনেমাটি কেবল ঈদের দিন মুক্তি পাওয়ার অপেক্ষা করছে হল মালিকরা থেকে শুরু করে বাংলাদেশের সকল শ্রেণীর দর্শক। কারণ কি, প্রত্যেকটা জায়গাতে দর্শক এই রকস্টারের পোস্টার কিংবা টিজারগুলো দেখে দেখে তাদের ভেতরে একটা আগ্রহ জেগেছে এই সিনেমাটি দেখতে হবে। এই সিনেমাটি যে কোনো মূল্যে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখতে হবে। তবে অনলাইনে অনেক সিনেপ্লেক্স এবং অনেক জায়গাতে টিকিট ছেড়ে দেওয়া হয়েছে ইতোমধ্যেই। যারা যারা টিকিট কাটেননি, ঈদের দিনের টিকিট কেটে নেবেন, কারণ ঈদের দিন আসলে আপনার টিকিট নাও পেতে পারেন, এক কথায় পাওয়াই যাবে না। কারণ বরাবর প্রত্যেক ঈদে এরকমটাই হয়, শাকিব খানের সিনেমার টিকিট কাটতে গেলে দেখা গেল অনলাইনে টিকিট নাই, টিকিট সোল্ড আউট হয়ে যায়। সো যারা যারা এখনো টিকিট কাটেননি, আগামী ঈদের দিন প্রথম শো থেকে রকস্টার দেখবেন, তারা এখনই চট করে টিকিট কেটে নিন। আগামী ঈদের দিন থেকে একযোগে মুক্তি পাচ্ছে শাকিব খানের রকস্টার সারা দেশব্যাপী।